আরজিকর হাসপাতালে ঘটনা, মহিলা চিকিৎসককে খুনের ঘটনা এবং সেই ঘটনায় সিবিআই তদন্তে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রাজ্য সরকার 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আশ্চর্যজনকভাবে এই কমিটিতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন। আমার ধারণা রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকতে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, অথচ তারা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। সুবিচার না মেলা তিনি পড়ুয়াদের সব রকম সহযোগিতা করবেন, এক্স হ্যান্ডেলে এমনই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, তখনই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিজেপি নেতারা। আজ শুভেন্দু অধিকারীও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন এবং পোস্ট করেছেন যে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন এবং সেখানেই তিনি অভিযোগ করছেন রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকতে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। তারা আসলে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ, এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সেন, শুভেন্দু অধিকারী তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন এই গোটা বিষয়টি নিয়ে এবং তিনি অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন। আদতে রাজ্য সরকার বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে? দেখুন, প্রথমত তদন্ত কমিটি এটা প্রশাসনিক বিষয়, প্রশাসন যেটা ভালো মনে করেছে সে বিষয়ে আমি কিছু বলবো না। তাদের নিয়ে কমিটি করেছে, কেন কমিটি করেছে সেটা যারা করেছেন তারাই বলবেন। দ্বিতীয়ত কথায় কথায় সিবিআই এর দাবি তোলা, বিগত 2 বছরে বাংলায় 29টা সিবিআই এর কেস হয়েছে, একটা কেসেরও শুনানি হয়নি। এবং সিবিআই যে নিরপেক্ষ নয়, সিবিআই এর সমস্ত তদন্তই যে রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী তদন্ত, এবং সিবিআই যে সৎ নয় সেটা ইতিমধ্যে দেশের মানুষ জানে। উল্লেখ্য বিষয় হচ্ছে গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, সেই ঘটনা ঘটার পর স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সাথে ফোনে কথা বলে আশ্বাস দিয়েছেন যে দোষীরা চিহ্নিত হবে এবং শাস্তি পাবে। স্বাস্থ্য ভবন স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, স্বয়ং ডিএমই নিজে বলেছেন, এবং আমরা দেখেছি পুলিশ সক্রিয়ভাবে সিট গঠন করে তদন্ত প্রক্রিয়া দ্রুততার সাথে চালাচ্ছে। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এটা পশ্চিমবঙ্গ সরকার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। এখানকার প্রশাসন স্বচ্ছ, দক্ষ, তৎপর এবং নিরপেক্ষ, এবং নিশ্চিত থাকুন অনতি বিলম্বে দোষীরা চিহ্নিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। ধন্যবাদ শান্তনুদা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা, যে ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যে, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায় বলে জানা গিয়েছে। সঞ্জয় বহিরাগত হলেও হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল।